আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। মাদিনী চ্যানেল বাংলার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপলক্ষে বিশেষ অনুষ্ঠান রহমতের আহ্বানে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু ঈদে মিলাদুন নবী রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমনের মাস, তো এই মাসের মধ্যেও আমরা রহমতের আলোচনা করব, রহমত সম্পর্কে আলোচনা করব এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উপর কিরূপ দয়াবান ছিলেন, কিভাবে দয়া করেছেন এবং এর মধ্যে আমাদের জন্য আদর্শ কি, সেই বিষয় নিয়েও আমরা ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানে আলোচনা করব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আলোচনা শুরু হবে হযরত সৈয়দুনা সাআদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তিনি একবার অসুস্থ হয়ে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার অসুস্থতায় তার সাথে কিরূপ আচরণ করেছেন এবং এর মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি এবং মুসলমানের হক কি, এই সম্পর্কেও আমরা ইনশাআল্লাহ তাআলা এই পর্বে আলোচনা করব। আমাদের সাথে মেহমান রয়েছেন হাফেজ মাওলানা আব্দুল মুত্তালিব মাদানী, আলহামদুলিল্লাহ তাআলা। তিনি আজ আমাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করবেন, কুরআন ও হাদিসের আলোকে তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। তার আলোচনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। জি আব্দুল মুত্তালিব ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি শুনলেন সাআদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। তিনি একবার অসুস্থ হয়ে গিয়েছিলেন, আপনি ঘটনা সম্পর্কে অবগত আছেন। ঘটনাটি কি ছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কি করেছিলেন এবং আমাদের জন্য সেই ঘটনাতে কি আদর্শ রয়েছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। জি, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছে। জি, তো এ তো আমাদের জন্য এক সৌভাগ্যের বিষয় এবং বরকতের বিষয়। জি, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত ঘটনা শুনছি এবং পাশাপাশি সাহাবায়ে কেরামের কিছু বিষয়, তাদের জীবনী, তাদের বিশেষ কিছু অধ্যায় আমরা শোনার সৌভাগ্য অর্জন করছি আলহামদুলিল্লাহ। তো এরই ধারাবাহিকতায় আজ আমরা শুনব হযরত সাইয়্যিদুনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনীর কিছু একটি অংশ এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার ঘরে গিয়েছিলেন, যেটা আমাদের অনুষ্ঠানের থিম, তো সেই বিষয়টিকে কেন্দ্র করে ইনশাআল্লাহ শুনব। আপনি যে বিষয়টা বললেন যে আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন এবং সেখানে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে। জি, আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবনী হচ্ছে আমাদের জন্য আদর্শ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। তো এই ঘটনার মধ্যে আমাদের জন্য বেশ কিছু বিষয় শেখার রয়েছে এবং জানার রয়েছে। জি, একদা হযরত সাইয়্যিদুনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে যান। আর আমরা হাদিসের মধ্যেও জানি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, যে একজন মুসলমানের উপর অপর মুসলমানের 5টি হক রয়েছে। কোথাও এসেছে 6টি। আচ্ছা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রদ্দুস সালামি ওয়া ইয়াদাতুল মারিদি ওয়া ইজাবাতুদ দাওয়াতি ওয়া ইত্তিবাউল জানাইজি ওয়া তাশমিতুল আতিসি। তো এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয় বলেছেন। এর মধ্যে দ্বিতীয় যে বিষয়টি বলেছেন ওয়া ইয়াদাতুল মারিদ, অর্থাৎ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হক, অধিকার, তার অধিকার, জি, যেটা আমাকে আদায় করতে হবে একজন মুসলমান ভাই হিসেবে। আমার পাশে মুসলমান, বিশেষত আমরা যারা বাংলাদেশে বসবাস করছি, আলহামদুলিল্লাহ শুকরিয়ার বিষয় যে আমাদের দেশের প্রায় সংখ্যাগরিষ্ঠ এবং চারদিকে আমাদের মুসলমান বাস করছে এবং তারা আল্লাহর উপর বিশ্বাসী। তো সুতরাং তাদের হকের মধ্যে একটি হক হচ্ছে, সে যদি অসুস্থ হয়ে যায়, আমার মুসলমান ভাই হিসাবে তাকে দেখতে যাও আমার উপর হক, আমার উপর সেটা দায়িত্ব। অবশ্যই।
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারকতে এরকম ছিল, উলামায়ে কেরামগণ বর্ণনা করেন যে কোনো এক সাহাবী মসজিদে আসছেন না, কয়েকদিন দেখা হচ্ছে না, বা শুনতে পেয়েছেন যে অমুক অসুস্থ হয়ে গিয়েছে, তো তৎক্ষণাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে পৌঁছে যেতেন। এমনকি কেউ বলেছেন যে কখনো কখনো তো এমন দেখা যেত যে তার ঘরটা মদিনা শরীফের যে শহর রয়েছে একদম শেষ প্রান্তে, কিন্তু তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গিয়ে পৌঁছে যেতেন। এমন অসংখ্য ঘটনা রয়েছে, যেমন এক ব্যক্তি অসুস্থ হয়ে গিয়েছে, যে শুনতে পেরেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গিয়েছেন, কিন্তু সে তখনও মুসলমান হয়নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি মুসলমান হয়ে যাও। তো অর্থাৎ অসুস্থ হওয়ার খবরটি শুনে সেখানে দৌড়ে গেলেন, পৌঁছালেন, অতঃপর তাকে ইসলামের দাওয়াত দিলেন এবং সে মৃত্যুর পূর্বে কালেমা তার নসিব হয়ে গেছিল শুধুমাত্র এই অভ্যাস মুবারকের বরকতে। সুবহানাল্লাহ। তো অনুরূপভাবে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা অসুস্থ হয়ে যান, তখন মক্কাতুল মুকাররমায় তিনি। জি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পান যে সাদ বিন আবি ওয়াক্কাস অসুস্থ, তখন তিনি সেখানে চলে যান। চলে যাওয়ার পর তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার মন অন্যরকম হয়ে যায় এবং তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এতটাই অসুস্থ যে আমি হয়তো আর বাঁচব না, কিন্তু আমি আমার ওয়ারিশ হিসাবে আমার একমাত্র মেয়েকে রেখে যাচ্ছি, আর আমার ধন সম্পদ আছে। তো আমি চাচ্ছিলাম যে আমার ধন সম্পদের 2/3 অংশ আমি ওসিয়ত করে যাব, অর্থাৎ যে ইসলামী কাজ আছে, মসজিদ, মাদ্রাসা, এইসব কাজের জন্য আমার এই সম্পদ ব্যয় হবে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন, না এমনটা করিও না। তখন তিনি বললেন যে তাহলে আমি আমার অর্ধেক সম্পদ রেখে যাই, অর্ধেক সম্পদ আমার মেয়ের জন্য থাকবে। বললেন যে এটাও করিও না। তখন তিনি বললেন তাহলে আমি ইসলামের জন্য 1/3 অংশ রেখে যাই আর 2/3 অংশ আমার মেয়ের জন্য রেখে যাই। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে হ্যাঁ ঠিক আছে, এটাও বেশি, তবে ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে যে 1/3 অংশ তুমি ওসিয়ত করে যাও, অর্থাৎ সেটা ইসলামী কাজে ব্যয় হবে, মসজিদ, মাদ্রাসা, যে কোনো দিনী কাজে ব্যয় হবে, আর যে 2/3 অংশ যেটা আছে এটা তোমার মেয়ে ভোগ করবে। অতঃপর তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কপালে হাত বোলালেন, অতঃপর আমার চেহারায় হাত বোলালেন, অতঃপর আমার পেটে হাত বোলালেন এবং আমার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করলেন তার জন্য। এবং তিনি পরবর্তীতে বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে আসা, তিনি সুস্থ হয়ে যান পরবর্তীতে, যে ওসিয়ত করেছিলেন হয়তো মারা যাবেন, এরপর হয়তো আর বেঁচে থাকবেন না, কিন্তু আল্লাহ তাআলার রহমতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে সুস্থ হয়ে যান। এবং তিনি পরবর্তীতে বলতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমার সাথে যে আচরণ করেছেন, আমাকে স্পর্শ করেছেন, সেটা এখনো যদি আমার স্মরণে পড়ে তখন আমার অন্তরের মধ্যে সেই শীতলতা এখনো আমি অনুভব করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এখানে তো শিক্ষার আমাদের জন্য বেশ কিছু বিষয় রয়েছে। একটা হচ্ছে আমার অধীনস্থ যারা আছে, আমার কাছের মানুষ যারা আছে, মুসলমান যারা আছে, তারা যদি অসুস্থ হয় তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হওয়া, পৌঁছে দেওয়া, তার জন্য সান্ত্বনার বাণী তাকে শোনানো, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, তার জন্য দোয়া করা। আমরা যদি বিশেষ কোনো আয়াত জানা থাকে বা ওই রোগের রুহানি কোনো চিকিৎসা সম্পর্কে যদি জানা থাকে তাহলে সেটা পাঠ করে তার জন্য করণীয় কিছু করা। এক হচ্ছে এটা আমাদের জন্য শিক্ষা। আরেক শিক্ষা হচ্ছে এখানে কিন্তু ইসলামের একটি বড় বিধান এই ঘটনা থেকে বা এই হাদিস থেকে আমরা পাই। আচ্ছা, সেটা হচ্ছে ওসিয়তের ক্ষেত্রে আমরা কতটুকু করতে পারবো। আচ্ছা আচ্ছা, আমরা আমাদের সম্পদ রেখে যাচ্ছি, মারা তো আমরা সকলেই যাব, ওসিয়ত কিন্তু অনেকেই করে যায় যে আমি মারা গেলে আমার এই জায়গাটা মসজিদে দিয়ে দিবে, আমি মারা গেলে আমার এই সম্পদ আমার যে আমার কাছের যে সন্তান বা ঘনিষ্ঠ সন্তান যে আছে তাকে দেওয়া হবে। তো এই যে বিষয়গুলো দেখা যায়, তো দেখা যায় অনেক সময় অন্যায় হয়ে যাচ্ছে, বা তিনি তো আবেগে সব কিছু দিয়ে দিচ্ছে ইসলামের জন্য, ইসলামের প্রতি ভালোবাসা তার আছে, সেটা তো ঠিক আছে, কিন্তু ইসলাম বলছে যে আপনি আপনার পরবর্তী জেনারেশনকে অভাবের মধ্যে রেখে যেতে পারেন না, এই অনুমতি ইসলাম আপনাকে দেয় না। তার যদি আপনার কাছে থাকে পর্যাপ্ত, তাহলে আপনি সেটাকে ইসলাম যেভাবে তরিকা দিয়েছে সেভাবে বন্টন করতে হবে। তো সুতরাং তার জীবনী থেকে এই বিষয়টি আমরা খুবই চমৎকারভাবে পাই এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার ঘরে যান সেই বিষয়টি আমরা পাই। আর এদিকে যদি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরও বলতে চাই, অনেক ঘটনা রয়েছে আর থাকবেই না কেন, যার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত উহুদের ময়দানে দোয়া করেছিলেন যে
তার যে তীরান্দাজি যে আছে, তীর নিক্ষেপ করা, সেটা যেন আল্লাহ দুরুস্ত করে দেন, অর্থাৎ সঠিক নিশানায় যেন সর্বদা আঘাত করে এবং আল্লাহ পাক তার দোয়া যেন সর্বদা কবুল করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য করে গিয়েছেন। আর তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি হচ্ছেন আশারে মুবাশশারের একজন, যাদের ফজিলত আমরা প্রায়শই আলোচনা শুনে থাকি যে আশারে মুবাশশারে কারা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বসায় যাদেরকে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তো তাদের মধ্যে একজন হচ্ছেন এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা খুবই শিক্ষণীয় বিষয় যে যেহেতু আমরা বাংলাদেশে আছি, বিশেষ করে হয় কি এই যুগের মধ্যে এই অবস্থাটা কম দেখা যায়। আমরা জানি না যে একজন মানুষ আমার পাশে বসবাস করছে, বিশেষ করে শহর এলাকাতে তো খবরই রাখা হয় না, আর গ্রাম ইত্যাদিতে খবর রাখা হলেও যদি শুনি যে অসুস্থ হয়েছে তাহলে দেখতে যাওয়ার সুযোগ হয় না, বা আমরা এটাকে প্রয়োজন মনেই করি না। অথচ ইসলাম এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায় যে এটা তার অধিকার যে আপনি তাকে দেখতে যাবেন, এটা তার অধিকার, আর সেই অধিকারটা আপনাকে পূরণ করতে হবে, আপনাকে যেতে হবে, তার খোঁজ খবর নিতে হবে। সবসময় এটা জরুরি হয় না যে তাকে আমি অনেক কিছু গিয়ে দিব বা হেল্প করে দিব, কখনো কখনো তার কষ্টটা শোনা বা সে কী করতেছে সেটা জানাও আমাদের দরকার, বা তার থেকেও তার মন খুশি হতে পারে, আর এতটুকু চেষ্টা করা দরকার, আর অবশ্যই করা দরকার, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং এটার অনেক ফজিলতও বর্ণনা করা হয়েছে। যেমন একটি হাদিস শরীফে এসেছে, যদি কোনো মুসলমান নিজের মুসলমান ভাইয়ের ইয়াদাত করার জন্য যায়, অর্থাৎ সে রোগাক্রান্ত অবস্থায় তাকে দেখতে যায়, তাহলে যতক্ষণ সে সেখান থেকে ফিরবে না ততক্ষণ পর্যন্ত যেমন সে জান্নাতের ফল সংগ্রহ করছে। সুবহানাল্লাহ। তো এত ফজিলত, আরও অনেক ফজিলত আছে, যদি কিছু ফজিলত আরও বলতেন মুসলমান ভাইকে দেখতে যাওয়ার জন্য, যেন আমাদেরও আগ্রহ আরও বেড়ে যায়। জি, এরকম একটা তো ফজিলত রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কোনো মুসলমানকে দেখতে গেল সে যেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে অবস্থান করছে। সুবহানাল্লাহ। আর বলা হয়েছে সে যখন ফিরে চলে আসে তখন 70,000 ফেরেশতা রাত পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে, প্রার্থনার দোয়া করতে থাকে। তো এরকম বড় ফজিলত রয়েছে। আপনি একটা বলেছেন সেটা তো কম বড় ফজিলত না, অনেক বড় ফজিলত। কিন্তু এগুলো যদি আমরা পরকালীন ফজিলত দেখি, কিন্তু এর পাশাপাশি দুনিয়াবি ফজিলত অনেক রয়েছে, পার্থিব ফজিলত রয়েছে অবশ্যই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাই ভাইয়ের যে বন্ধন বা ভ্রাতৃত্বের যে বন্ধন যে শিক্ষাটা দিয়েছেন, এর অন্যতম একটা শিক্ষা হচ্ছে এটা, যদি আপনি কোনো এক ব্যক্তি অসহায় আছে, যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যায় তখন কিন্তু সে নিজেকে দুর্বল ভাবে, অপারগ ভাবে, আর এই জন্যই মানুষ বলা হয় যখন মানুষ অসুস্থ হয় তখন কিন্তু আল্লাহ পাককে অধিক স্মরণ করে, অবশ্যই অধিক স্মরণ করে, কারণ তখন সে বুঝতে পারে আসলে আমি দুর্বল, আমার সেই শক্তি নাই, আল্লাহ পাকই আমাকে যা করছে চালাচ্ছে, সবকিছু আল্লাহ পাকই করছে। এটা স্বাভাবিক ব্যাপার, মানে আপনার কাছে অনেক শক্তি আছে, আপনি অনেক শক্তিশালী, কয়েকজনকে হাতে উঠিয়ে ফেলতে পারবেন, এক হাতে অনেক কিছু বহন করে নিতে পারবেন, কিন্তু হয় কি একটা মাথা ব্যথা, হ্যাঁ আপনাকে বেডে শুইয়ে দেয়, আপনি উঠে কিছু করবেন এই অবস্থা থাকে না। হ্যাঁ, একটা চোখ ব্যথা কিংবা দাঁতে ব্যথা যাদের হয়েছে তারা বুঝতে পারে যে তখন আর কিছু করার থাকে না, মানে এই এতটুকু একটা জিনিস, একটা দাঁত, হ্যাঁ এত পুরো শরীরের মধ্যে একটা দাঁত, আপনি এত একটা শক্তিশালী মানুষ, আপনাকে কত দুর্বল করে দেয়। হ্যাঁ, মাথা ব্যথা, এক অংশ মাথা ব্যথা করতেছে, আপনাকে কত দুর্বল করে দেয়। হ্যাঁ, মাইগ্রেনের যাদের ব্যথা আছে তাদের এরকম হয় যে মনে হয় রক ফেটে যাবে, এরকম মনে হয়, অনেক সময় শুইতে পারে না, শুলে আরও ব্যথা বেড়ে যায়, হাঁটতে হয় অনেকক্ষণ, হাঁটতে হাঁটতে আবার ক্লান্ত হয়ে যায়, তো ব্যথা যায় না সহজে। তো এই ব্যথাগুলো যখন উঠে, যত শক্তিশালী মানুষ হোক, সে কিছু যে একটা করবে, কিছু যে একটা ভাববে, কিছু যে একটা জিনিস করবে সুস্থ মাথায়, আচ্ছা খাবারের স্বাদও নেওয়া যায় না তখন, মনে হয় না যে যত ভালো খাবারই থাকুক না কেন, মনে হয় না। তো অসুস্থতা আসলেই মানুষকে উপলব্ধি করায় যে আমি কতটুকু দুর্বল। তো ওই দুর্বল মুহূর্তটাতে যখন সে নিজেকে অপারগ ভাবতে থাকে, দুর্বল ভাবতে থাকে, তখন গিয়ে যদি আপনি তার পিঠে হাত বুলিয়ে দেন যে আমি আছি তোমার সাথে, হ্যাঁ আমি তোমার ভাই, তো কিছু হবে না, তাকে সান্ত্বনা দেওয়া, তো এইটা পরবর্তীতে এত কাজে আসে যে ভ্রাতৃত্বের যে বন্ধন যেটা আছে, বন্ডিং যেটা আছে, এটা এত মজবুত হয়
যে সেই ব্যক্তি সারা জীবন আপনাকে স্মরণ রাখবে, এবং আপনি যখন বিপদে পড়বেন, বিপদে তো মানুষ পড়তেই থাকে, আসতেই থাকে, জীবন অতিবাহিত করলো, তখন দেখবেন সে আপনার বিপদে কতটা এগিয়ে আসে এবং আপনাকে কতটা সাহায্য করে। এতে করে সমাজের পরিবেশ যেটা আছে সেটাও সুন্দর হয়, একে অন্যের প্রতি ভালোবাসা তৈরি হয়। তো এটার মধ্যে অনেক হিকমত রয়েছে, দুনিয়াবি রয়েছে এবং পরকালীন বিষয় তো রয়েছে। আর এর পাশাপাশি যদি আমরা আরও একজন সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর মধ্যে দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও তার ঘরে দেখতে গিয়েছিলেন। তার ব্যাপারে বলা হয় তার নাম ছিল উম্মে সাঈব বা উম্মে মুসাইয়্যিব। তিনি অসুস্থ হয়ে যান এবং জ্বরে আক্রান্ত হন। তো শুনতে পেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে যান, গিয়ে দেখেন যে প্রচুর পরিমাণে জ্বর। তো দেখলেন যে কাঁপছে, তখন জিজ্ঞাসা করলেন তুমি কাঁপছো কেন? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরে এত পরিমাণে জ্বর যে এই জ্বরের মধ্যে যেন বরকত না দেন বা এই জ্বর যেন আর দীর্ঘায়িত না হয়। তিনি এই ধরনের একটা শব্দ বললেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে জ্বরকে মন্দ বলিও না, কেননা জ্বর হচ্ছে সেই জিনিস যেটা বনি আদম এর গুনাহগুলোকে মিটিয়ে দেয়, এর গুনাহগুলোকে পুড়িয়ে দেয়, সুতরাং এটাকে মন্দ বলিও না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হওয়ার যে এর মধ্যে যে ফজিলত রয়েছে, এর তো অসুস্থ আবিদ আমাদের একটা মনে রিসালা আছে, সেখানে বাংলায় অনুদিত, জি, এর ফজিলত রয়েছে যে অসুস্থ হলে পরে আসলে কি কি নিয়ামত বান্দার অর্জিত হয়। তোর মধ্যে একটা হচ্ছে যে জ্বর হওয়া। এটা আমরা আমাদের এই দেশে বিশেষত যারা আমরা ষষ্ঠ ঋতুর দেশে বসবাস করছি, প্রতিনিয়ত ঋতু পরিবর্তন হয়। তো এই ঋতু পরিবর্তন হওয়ার কারণে কিন্তু এই জ্বরটা বিশেষত গ্রাম অঞ্চলে দেখা যায় হচ্ছে, কয়েকদিন হওয়ার পরে পরে হচ্ছে। আর অবশ্যই যেমন এই সিচুয়েশনের মধ্যে যখন সে কষ্ট সহ্য করছে, তখন সে যখন সেই কষ্ট সহ্যের মূল্যায়ন পেয়ে যায় যে হ্যাঁ এটা দ্বারা আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে কিংবা আপনার মর্যাদা বেড়ে যাবে, তখন সে একটা অর্থ পায় যে আচ্ছা আমি এইটা সহ্য করতেছি, এর কারণে আমার বড় একটা ফল পাবো। আর বিশেষত বাংলাদেশে যারা আছে বা বাংলাদেশি হিসাবে আমরা যারা আছি, এই হিসাব দিক থেকে তো আল্লাহর দরবারে আমাদের শুকরিয়া আদায় করা উচিত যে তিনি আমাদেরকে এরকম একটা দেশে দিয়েছেন, না শীত না অতি গরম, নাতিশীতোষ্ণ যেটাকে বলা হয়। তো সেই দিক থেকে যখন জ্বর আসে এবং আল্লাহ তাআলা এই ফজিলত আমাদেরকে প্রদান করেন। আচ্ছা, আলোচনা শুনছি আমরা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ঘরে গিয়েছেন, অসুস্থ হলেই তিনি শুনলে, এবং কেউ শুনেছি যে সেটা যদি মদিনার শহরের শেষ প্রান্তে হয়েছে শহরের, তো সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেছেন। তো আমরা যদি এই যুগেও দেখি যে এরকম কোনো উদাহরণ আছে কি না, তাহলে দেখবো যে হ্যাঁ এই যুগের মধ্যেও এরকম উদাহরণ রয়েছে। যেমনটা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার সুযোগ্য সন্তান মাওলানা উবায়দ রাজা আত্তারি মুদ্দাজিল্লাহুল আলী খলিফায়ে আমির আহলে সুন্নাত, তার স্বভাবের মধ্যে এটা দেখা যায় যে যখন শুনতে পান যে তার ঘনিষ্ঠ কোনো ব্যক্তি, কাছের কোনো মানুষ অসুস্থ হয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে যেভাবে হোক তিনি সেখানে পৌঁছানোর চেষ্টা করেন। আমরা তো অনেক সময় দেখা যায় আরে সে তো আমার অধীনে কাজ করেছে, সে তো আমার ঘরের গেটকিপার ছিল, বাবুর্চি ছিল, তো তার ঘরেও কি আমার জন্য যাওয়া যথেষ্ট, বা দেখা যাচ্ছে যে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছে, তো এর মধ্যে তো ঠিক আছে, এটাও ইসলাম আপনাকে নিরুৎসাহিত করে না, এটাও ঠিক আছে। তবে আপনি গেলে তার অন্তরে যে খুশিটা পৌঁছাবে, আপনি আসছেন, তো সেটা তো অন্তরের খুশি তো আর টাকা দিয়ে কেনা যায় না। আর অন্তর থেকে যে দোয়া যেটা পাবেন সেটা তো আর সব কিছু দিয়ে হয় না। আর ব্যক্তির উন্নতির জন্য মানুষের দোয়া কিন্তু প্রয়োজন। তো শাহজাদা হুজুর বা উবায়দ রাজা তারি মাদানী মুদ্দাজিল্লাহুল আলী, তার মধ্যে বিষয়টা দেখা যায় যে দেখা যাচ্ছে কোনো গেট কিপার, কোনো ড্রাইভার অসুস্থ হয়েছেন বা অনেক পুরানো শুনেছেন যে অসুস্থ, চেষ্টা করেন সেখানে উপস্থিত হওয়ার। অনেক সময় ক্লিপ আসে। আচ্ছা, আমি একটা ঘটনা যোগ করব। জি, যে ফাইজানে মদিনাতে শাহজাদা হুজুর উপস্থিত ছিলেন। জি, আর আমি অসুস্থ ছিলাম। আচ্ছা, 3rd ফ্লোরে। তো আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য হয়েছে যে শাহজাদা হুজুর গেলেন, গিয়ে আমার অবস্থা দেখে আমার জন্য দোয়া করলেন, তারপর আমার উপর দম করে দিলেন। অথচ যদি দেখি তাহলে দাওয়াত ইসলামের এতগুলো ডিপার্টমেন্ট, এতগুলো কাজ, এত কিছু, এত মানুষ, আমার থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষ আছে, কিন্তু শাহজাদা হুজুর খলিফা আমির আহলে সুন্নাত থেকে কেমন আদর্শ পেয়েছেন এবং কুরআন ও হাদিসের উপর কেমন আমল করেন যে যেই হোক না কেন, সে অসুস্থ, সে আমার মুসলমান ভাই,
তার হক আছে এটা, যে আমি যেন সেটা আদায় করি, তাকে যেন দেখতে যাই। তো এটা আমরা অনেক বছর আগের ঘটনা, অনেক পুরনো ঘটনা, এমন কিছু শোনাচ্ছি না, বরং বর্তমানে যারা শরীয়ত মোতাবেক আমল করে, যারা নিজেদের জীবনকে সুন্নাত মোতাবিক পরিচালনা করে, তাদের ঘটনায় কিন্তু আমরা শোনাচ্ছি। তো আমরাও এর বাইরে না, আমরাও একজন মুসলমান এবং আমরাও এই যুগে বসবাস করছি। আমাদেরও আশেপাশে অনেকে অসুস্থ হচ্ছে। আচ্ছা, প্রতিবেশী অসুস্থ হওয়া, একজন মুসলমান ভাই অসুস্থ হওয়া তো একটা ব্যাপার। অনেক সময় দেখা যায় যে নিজের আত্মীয় স্বজন অসুস্থ হলেও কল করে খবর নেওয়া বা সম্ভব হলে যাওয়া, এটাও আমাদের দ্বারা হয় না, অথচ করা দরকার, যাওয়া দরকার। তার জীবনের বেশ কিছু ঘটনা পড়ছিলাম, যেহেতু এমন এক মহান ব্যক্তি আমাদের বাংলাদেশে, এবং এটা বললে তো ভুল অবশ্যই হবে না যে ওলি ইবনে ওলি, অর্থাৎ অলির সন্তান অলি তিনি, এটা বললে ভুল হবে না। এবং হয়তো মানুষ এটা বিশ্বাস করে। আর তার আখলাক এরকম বলে মানুষ যে 1000 সরল মানুষের মধ্যে যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সবচেয়ে সরল ব্যক্তি হিসেবে তাকে সবাই বেছে নেবে, যারা তাকে চিনে না। তার সাথে যারা চলাফেরা করেছে তাদের কথা হচ্ছে এরকম যে এত বিশাল, এত কোনো কিছুর অভাব নেই, যদি চান সব কিছু হয়ে যাবে। আমি টাকা পয়সার দিকে বলছি না, ইজ্জত সম্মান আল্লাহ পাক সব কিছু দিয়েছে, কিন্তু কখনো এটা প্রকাশ করেন না যে আমি তো সম্মানী, আমি তো শাহজাদে আত্মার, আমি তো খলিফায়ে আমির আহলে সুন্নত। তার ব্যাপারে বলা হয় যে 1000 সরল মানুষের মধ্যে ছেড়ে দেওয়া হলে তাহলে সবাই বলবে যে সবচেয়ে সরল ব্যক্তিটা হচ্ছে ইনি। তো তার বিবাহর ব্যাপারে পড়ছিলাম যে তখন তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ চারদিকে ছড়িয়ে গেছে এবং বিবাহ করেছেন। তো শ্বশুর বাড়ি থেকে বলছেন যে আমি খুশি হয়ে আপনাকে কিছু দিতে চাই। তো খুশি হয়ে দিতে চান, কি দিবেন? তো আপনার থাকার জন্য খাট, এই বিষয়গুলো দিতে চায়। তখন শুধুমাত্র তিনি শ্বশুর বাড়ি থেকে খুশি হয়ে বলে, ঠিক আছে খুশি হয়ে দিবেন, তবে আপনি আমাকে শুধু এটা দিতে পারেন, সেটা হচ্ছে একটা চাটাই, খেজুরের চাটাই, সেটা শুধু শ্বশুর বাড়ি থেকে নিয়েছেন, এর মধ্যে তিনি ঘুমাবেন। তার ওলিমার ব্যাপারেও এসেছে যে কেউ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াকে এসে বললেন যে আমাদের শাহজাদা হুজুর, বাপার তো মুরিদ আলহামদুলিল্লাহ পুরো বিশ্বের মধ্যে অবশ্যই, তো কেউ বললেন যে আমাদের শাহজাদা হুজুর বিবাহ করেছেন, তার ওলিমা অনেক ধুমধামের সাথে হতে হবে, অনুষ্ঠানটা চমৎকার হতে হবে, খাবার এত ডেক হতে হবে। তখন বাপা বললেন আমার কাছে এত টাকা কোথায়, তোমরা যে ডিমান্ড করেছো এই ডিমান্ড অনুযায়ী করার মতো তো আমার কাছে টাকা নেই। তখন বললেন আপনি বললেই তো হয়ে যায়, দেওয়ার মতো তো অনেক মানুষ আছে, আপনি শুধু মুখ দিয়ে বলবেন। বলেন না, এটা আমি করব না, আমার যে আত্মমর্যাদা যেটা আছে সেটা আমি কখনো কারো কাছে বিক্রি করতে পারবো না। তখন তিনি একটা উদাহরণ এভাবে সেট করেন যে পীর সাহেব ছিলেন, তো তার যে লঙ্গরখানা, যেখানে মানুষদেরকে খাবার খাওয়ানো হয় গরিব মানুষদেরকে, তখন সেখানে তার যারা মুরিদ ছিল তারা টাকা পয়সা দিত। তো খাবারের দাম বৃদ্ধি পেতে লাগলো, মানুষ বাড়তে লাগলো, তো টাকা পয়সার সংকট দেখা দিল এবং এক মুরিদকে কল দিয়ে তিনি বললেন যে তুমি আর একটু টাকা বাড়িয়ে দাও। 2-1 দিন পর খাদিম এসে বলল, হুজুর আপনি কি অমুক ব্যক্তিকে বলেছিলেন টাকা বাড়িয়ে দেওয়ার জন্য? বলে হ্যাঁ হুজুর, এর আগ পর্যন্ত ভালো ছিল, সে যখনই কোনো কিছু দিত নিজে এসে আদবের সাথে দিত, তো আপনি যখন থেকে ফোন দিয়ে বলেছেন এখন সে আর নিজে আসে না, পাঠিয়ে দেয়। তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া সেই কথাটা, এই ঘটনা থেকেও শিক্ষা নিয়েছেন যে আমি জীবনে কারো কাছ থেকে 1 পয়সাও চাইবো না নিজের জন্য। অথচ ওই পীর সাহেব কিন্তু নিজের জন্য চাননি, লঙ্গর খানার জন্য, কিন্তু এর থেকে শিক্ষা নিয়েছেন যে বলে আমার সন্তানের তার যে সামর্থ্য আছে সে সেটা দিয়ে অলিমা করবে, আর আমার যতটুকু সামর্থ্য আছে ততজন ব্যক্তি সেখানে উপস্থিত থাকবে। তো গুটি কয়েক মানুষকে দাওয়াত দিয়েছেন। তারা তো এরকম যে চাইলে কোটি কোটি টাকা এরকম অবস্থায় আছে, কিন্তু কত সাদাসিধা জীবন যে ঘটনার মধ্যে পাওয়া যায় যে কোটি কয়েক মানুষকে দাওয়াত করলেন, আর শুধুমাত্র ওই দিন অলিমার ব্যবস্থা করেছিলেন, ভাত রান্না করেছিলেন আর ডাল রান্না করেছিলেন, অর্থাৎ অলিমার ব্যবস্থা করার মতো সামর্থ্য এটাই ছিল। তো তারপরও ডাল রান্না করেছিলেন, ডালের মধ্যে তেলও দেননি, শুধু পানি দিয়ে ডাল রান্না করেছেন। আর সেখানে যারা ছিলেন তারা উপস্থিত ছিলেন এবং খাওয়া দাওয়া করেছে, সবাই বলেছেন আলহামদুলিল্লাহ, খাবারের এত টেস্ট, এত স্বাদ আর কোনো খাবারের মধ্যে আমরা পাইনি। আল্লাহ তাআলা স্বাদ দিয়ে দিয়েছেন, বরকত দিয়ে দিয়েছেন, রুহানিয়ত এটাকে বলে। কিন্তু আমি তখন ভাবছিলাম
যে এত বড় এক সংগঠনের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত, কোটি কোটি মুরিদ তার রয়েছেন, শুধু যদি বলতেন যে অলিমা হবে ধুমধামের সাথে, তোমরা আয়োজন করে দাও, তাহলে পুরো রাষ্ট্রের মানুষকে হয়তো খাওয়াতে পারবেন, এরকম এবিলিটিও আছে। কিন্তু করেছেন, শুধু কী করেছেন, আর এটাও পারিবারিক অবস্থাটাও বোঝা যাচ্ছে যে আমার চাইলে আমি করতে পারি, চাইলে আমি নিতে পারি, কিন্তু পারিবারিক অবস্থাটা এর মধ্যে ফুটে উঠেছে যে এক ব্যক্তি অলিমা করবে, ঘুষ তো আনবে, সেটাও তার কাছে টাকা নেই। আসলেই তো, কারণ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া নিজের জীবনের সময় সব কিছুই দিনের খাতিরে দিয়ে দিয়েছে। যদি যেই মেধাটা দিয়ে এত সুন্দর একটা অর্গানাইজেশন তিনি প্রতিষ্ঠা করেছেন, সেই মেধা দিয়ে যদি দুনিয়াবি কোনো কোম্পানি বিল্ড করতে চাইতেন, তাহলে হয়তো বা ইন্টারন্যাশনাল ইসলামের সংগঠনের জায়গায় ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি হয়ে যেত দুনিয়াবি। হ্যাঁ, আমরা এখন দুনিয়ার মধ্যে অনেক বড় রুহানি ব্যক্তি হিসেবে জানি, তখন কোনো বিলিনিয়ার হিসেবে জানতাম। সুতরাং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এত কিছু সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি নিজের সকল যোগ্যতা, সম্ভাবনা এবং মেধাকে দ্বীনে ইসলামের কাজে ব্যয় করেছেন। এবং তিনি নিজের দুনিয়াবিভাবে যদি আমি দেখি যে আর্থিক পরিস্থিতি মোটেও সবল না, কিন্তু তিনি দ্বীনের কাজ এখনও করে যাচ্ছেন। আর সেটা থেকে ব্যক্তিগত কোনো স্বার্থ আদায় করছেন না, বরং কেউ যদি নিজে থেকে এসে দিতে চাইলেও সেটাও তিনি বারণ করে দিচ্ছেন। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এমনই একজন ব্যক্তিত্ব দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত আল্লামা মাওলানা ইলিয়াস আত্তার কাদরি দামাত বারাকাতুমুল আলী, আর তার সুযোগ্য শাহজাদা সন্তান এবং তার একমাত্র খলিফা আল্লামা মাওলানা উবায়দ রাজা কাদরি আত্তারি দামাত বারাকাতুমুল আলিয়া। তিনি একজন আলিমে দ্বীন, বিজ্ঞ আলিমে দ্বীন, এরই সাথে একজন রুহানি ব্যক্তিত্ব। এই জন্যই তো তিনি তার এমন সুযোগ্য সন্তানকে খিলাফতও দান করেছেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।